হ্যালো ভিউয়ার্স, রিস্তা টেক চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা আপনাদের কাছে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো রেশন কার্ড সংক্রান্ত একটা নতুন এররের। দেখুন, আপনারা হয়তো অনেকেই এটা প্রবলেমটা ফেস করেছেন যে আপনারা যখন আপনাদের মোবাইল নাম্বার অ্যাড করতে যাচ্ছেন আপনাদের রেশন কার্ডের সঙ্গে, তখনই এটা দেখাচ্ছে যে মোবাইল নাম্বার অলরেডি এক্সিস্ট উইথ এ ডিফারেন্ট ফ্যামিলি। দেখুন, এরকমটা আপনার কাছে দেখাতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের কী কী করণীয়, আপনারা কী করবেন, সেই ব্যাপারটা নিয়ে আজকের পুরো ভিডিও। তো প্রথমেই আপনারা কী করবেন, হোম পেজ থেকে গিয়ে একবার ট্রাই করে দেখে নেবেন যে কাদের কাদের এরকম প্রবলেম আসছে। তো যদি আপনার এরকম প্রবলেম আসে সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনার যেখানে লিঙ্কটা দেওয়া আছে দেখুন wbpds.wb.gov.in, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। লিঙ্ক করার পর আপনাদের এখানে কাজ কী করতে হবে, আপনাদেরকে আপনার যে এক্সিস্টিং যে একটা ফ্যামিলির সঙ্গে যে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে, যেটা আপনারা জানেন না, যেটাতে যে আপনাদের কোন ফ্যামিলির সঙ্গে লিঙ্ক করা আছে, তাই সেই ফ্যামিলিটার সঙ্গে ডিলিং করে আপনি আপনার এটা করতে চাইছেন। তো সেক্ষেত্রে আপনি এই লিঙ্কটায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন একটা নতুন আপনাদের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দেবেন, যে মোবাইল নাম্বারটা ডিলিং করতে চাইছেন, অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটা অন্য ফ্যামিলির সঙ্গে যোগ করা আছে সেখানে দেবেন। তারপর ওটিপি অপশনে ক্লিক করবেন, সেন্ড ওটিপি। এখানে সেন্ড ওটিপি ক্লিক করার পর আপনার কাছে একটা ওটিপি যাবে আপনার মোবাইল নাম্বারে। সেই মোবাইল ওটিপিটা এখানে এন্টার করবেন। মোবাইল ওটিপিটা এন্টার করার পর ওটিপিটা সাবমিট করার পর আপনারা এখানে দেখুন সাবমিট অপশন তখন পেয়ে যাবেন। আমরা এখানে ওটিপিটা এন্টার করব। তারপর দেখুন এই ফ্যামিলিটার সঙ্গে আপনার অলরেডি লিঙ্ক করা আছে। তো সেটা আপনি এখানে এই যে বক্সটা সাইডে আছে, এই বক্সটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কনফার্ম অপশনে ক্লিক করবেন। এই সাইডে যে চারকোনা বক্সটা আছে এই বক্সটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন। এই কনফার্ম অপশনে ক্লিক করার পর দেখুন এখানে ইয়েস ক্লিক করবেন। ইয়েস ক্লিক করার পর দেখুন আপনার এটা ডিলিঙ্ক হয়ে গেছে। এরপরে আমরা যে ডিলিঙ্ক করলেন তারপরে আমরা সেমভাবে আমরা আবার গিয়ে আপনার রেশন কার্ডে গিয়ে আপনারা মোবাইল নাম্বারটা এখানে সংযুক্ত করতে পারবেন। তখন দেখুন কিন্তু আর এখানে দেখাবেন। আমরা একবার ব্যাক করে নিলাম। এখানে ব্যাক করার পরে অ্যাড নিউ মোবাইল নাম্বার অপশনে ক্লিক করলাম, আপনার যে ফ্যামিলিটা খুলে রেখেছিলাম। তারপর এখানে আমরা সেম মোবাইল নাম্বারটা দিয়ে এখানে লগ ইন করবো। তখন দেখুন আপনারা ওই এররটা বা ওই প্রবলেমটা আপনারা ফেস করবেন না। দেখুন এখানে ওটিপিটা আমরা এখানে এন্টার করবো, যে ওটিপিটা এখন গেল। ইন্টারনাল সার্ভার এরর হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু দেখুন আপনার মোবাইল নাম্বারটা এখানে লিঙ্কড হয়ে গেছে। অতএব আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বারটা যেটা আমরা লিঙ্ক করতে চাইছিলাম সেটা এখানে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেছে। আপনারা সেম প্রসেসে আপনাদের একটা একটা করে সব রেশন কার্ডগুলোতে আপনাদের মোবাইল নাম্বারগুলো অ্যাড করে নিতে পারবেন। বা আপনারা যদি চান প্রত্যেকটা রেশন কার্ডে আপনাদের মতো করে আলাদা আলাদা নাম্বার দিয়ে রাখতে, তবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু প্রত্যেকের রেশন কার্ডের সঙ্গে যে আধার নম্বর যুক্ত করা আছে এবং সেই আধারের সঙ্গে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা দিয়ে কিন্তু আপনি মোবাইল অ্যাড করতে পারবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটা দেখার পর যে এররটা আসছিল বা যেটা প্রবলেমটা আপনারা ফেস করছিলেন সেই প্রবলেমটা আর ফেস করবেন না। আপনারা নিজেরা খুব সহজেই আপনাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নিতে পারবেন। আশা করি আপনাদেরকে ভিডিওটা খুব ভালো লেগেছে। যারা চ্যানেলটা এখনও আপনারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন, ভিডিওটাকে শেয়ার করুন। আমি আপনাদের কাছে আবারও কোনো নতুন টপিক, নতুন কন্টেন্ট নিয়ে ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।